আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি ওষুধ নিয়ে কথা বলবো। এই ওষুধটি হলো নাপা। নাপা সাধারণ একটি ওষুধ, অনেকেই জানা। এই ওষুধটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের তৈরি। এই ওষুধের মূলত একটি জাত আছে। জাত মানে গ্রুপ। অনেকেই গ্রুপ চিনেন, জাত চিনেন না। জাত আসলে একটা বংশগত বংশ। প্রত্যেক জিনিসের একটা বংশ আছে। তে এই ওষুধটি প্যারাসিটামল বংশের। এটি কাজ করে মূলত জ্বর, মাথা ব্যথা, তারপর শরীর ব্যথা, শরীরে যে কোনো জায়গায় ব্যথা, দাঁতে ব্যথা, সর্দি কাশি, এসবদের জন্য এই ওষুধটি কাজে। পিঠে ব্যথা হলেও হবে। নাপা আর নাপার এক্সট্রার মধ্যে পার্থক্য, নাপার সাথে আরেকটি জাতের যোগ হয়, সেটি হলো ক্যাফেইন। ক্যাফেইন সাধারণত শরীরের জন্য দ্রুত শক্তি যোগায়। এটি চা ও কফির থেকে নেওয়া। তো এই ওষুধটি সম্পর্কে আমি পরে কথা বলবো এক্সট্রা। ক্যাফিন সম্পর্কে আরো বিস্তারিত বলবো। তো নাপা আমরা সবাই জানি, নাপা সম্পর্কে সবাই নাপা খায়, কিন্তু নাপা খাওয়ার জন্য অনেক ক্ষতি হয় অনেকেরই। ক্ষতি সম্পর্কে না জানা থাকলে অনেকেরই এই সম্পর্কে মানে ক্ষতি কি কি ক্ষতি হইতে পারে নাপা নিয়ে। এই নাপার জন্য আমরা ক্ষতির দিকে আলোচনা করব। প্রথমত লিভারের রোগী, লিভার যাদের অতিরিক্ত ক্ষতিগ্রস্ত, তারা অবশ্যই নাপা খাওয়া থেকে বিরত থাকবেন, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। আর যাদের কিডনির সমস্যা আছে, আমরা অনেকেই একটু ব্যথা হতেই নাপা খাই, কিন্তু কিডনির সমস্যা আছে কিনা জানি না। এই না জেনে খাওয়াতে অনেক সময় কিডনি অনেক বড় ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নাপা খাওয়ার সময় অনেকেই সতর্ক থাকবেন। আর সকল ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। তাই আমি আমার পরিচয় বলি। আমার পরিচয় হলো, আমি একজন প্রাথমিক চিকিৎসক, আর ধরেন ফার্মাসিস্ট করা। তাই আমি আপনাদেরকে বলবো, না শুধু যে কোনো ওষুধই খাওয়ার সময় আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। আর সবসময় মনে রাখবেন, প্রাথমিক চিকিৎসক শুধু প্রথম চিকিৎসাটাই করতে পারে। ধরেন আপনি নাপা সম্পর্কে আর একটু সজাগ করি। এটা হলো, ধরেন আপনি আপনার বাড়ি গ্রাম অঞ্চলে, আপনার একটা বাচ্চা রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, অথবা গাছ থেকে পড়ে গেছে, পরে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, কিন্তু ডাক্তারখানায় যেতে অনেক সময় লাগবে। তাহলে আপনি নাপাকে আপাতত ব্যথাটা বন্ধ করে দিয়ে প্রাথমিক যে চিকিৎসাটা এটা করে আপনি ঘন্টা দেড়েকের ভিতরে যদি দূরত্ব হয়, তো আপনি মোটামুটি একটা ব্যথা নিয়ন্ত্রণের ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে হাসপাতালকে বিস্তারিত চিকিৎসা করবে। আশা করি নাপা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে সবার, কিন্তু নাপা সম্পর্কে আরো ধারণা আছে। নাপা অনেক অনেক বড় একটা ওষুধ, কিন্তু ছোট হলে অনেক বড় বড় কাজ করে। যেমন ধরেন মেয়েদের মাসিকের ব্যথা, এটার জন্য কিন্তু নাপা খায় অনেকেই। তে ব্যথা সম্পর্কে আর বলবো না। জ্বর, যেমন টাইফয়েড জ্বর, যে কোনো জ্বর, তারপরে ধরেন সর্দি কাশি জ্বর, এরকম অনেক জ্বর আছে, ম্যালেরিয়া, সব ওষুধে কিন্তু নাপা খাওয়া হয়। নাপার জন্য আপনারা সবসময় নাপা গড়ে রাখবেন জ্বর ও ব্যথার জন্য, কিন্তু খাওয়ার জন্য আপনারা অবশ্যই পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আশা করি বিস্তারিত নাপা সম্পর্কে বুঝতে পারছেন। নাপা একটা ছোট ওষুধ, তাই আর বিস্তারিত কোনো কিছু বলার নেই। তবে সামনে আমি আরো বড় বড় ওষুধ নিয়ে কথা বলবো, যাতে আপনারা ওষুধ সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। আসসালামু আলাইকুম।